Dear students, Calcutta University become semester 3 under CCF system as per National Education Policy. আমি সুভাষিস ভট্টাচার্য বিকম ক্লাসরুম ঢাকুরিয়া আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্ট পড়াচ্ছি, চ্যাপ্টার পড়াচ্ছি স্যালারি। তো স্যালারির আমি বলেছিলাম যে ছোট ছোট পার্ট যে অঙ্কগুলো আমাদের আছে সেগুলোকে আমি করাচ্ছি। এর আগে আমি পেনশন করিয়েছিলাম আর তোমার হচ্ছে কি লিভ স্যালারি করিয়েছিলাম, মানে লিভ স্যালারির কতখানি পার্সেন্ট ট্যাক্সেবল হবে আর পেনশনের কতখানি পার্সেন্ট ট্যাক্সেবল হবে আমি ভিডিও কিন্তু করে দিয়েছিলাম। আজকের আমি নতুন পার্টটা করাচ্ছি, এটা হলো গ্র্যাচুইটি। তো আগে বলি গ্র্যাচুইটি জিনিসটা কি। গ্র্যাচুইটি হলো একজন এমপ্লয়ার তার এমপ্লয়িকে প্রোভাইড করে ইন কনসিডারেশন অফ হিজ পাস্ট সার্ভিসেস। ঠিক আছে, এবার গ্র্যাচুইটি কতখানি পোর্শন, মানে একটা লামসাম অ্যামাউন্ট এমপ্লয়ার তার এমপ্লয়িকে গ্র্যাচুইটি হিসেবে পে করে। এবারে গ্র্যাচুইটির কতখানি পোর্শন মানে ট্যাক্সের আওতায় আসবে সেটা কথা, মানে ট্যাক্সেবল গ্র্যাচুইটি কতখানি হবে এটা আমাদের বার করতে লাগবে। তো গ্র্যাচুইটি যদি চাকরি চলাকালীন পায়, মানে গ্র্যাচুইটি রিসিভড ডিউরিং দ্য কন্টিনিউয়েশন অফ সার্ভিস, বোথ গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এমপ্লয়ি সকলকার হাতে কিন্তু ট্যাক্সেবল হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি বলবো যে গ্র্যাচুইটি রিসিভড মানে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ সার্ভিস। ঠিক আছে, মানে রিটায়ারমেন্টের সময় যদি গ্র্যাচুইটি পায় তখন কতখানি পোর্শন মানে গ্র্যাচুইটি এমপ্লয়ির হাতে ট্যাক্সেবল হবে সেটা আমার মানে তার রুলগুলো এখন বলবো। তো প্রথমে বলি যে গ্র্যাচুইটি রিসিভড অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট বাই এনি গভর্নমেন্ট এমপ্লয়ি। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি রিটায়ারমেন্টের সময় গ্র্যাচুইটি পায় পুরোটাই কিন্তু তোমার হচ্ছে কি এক্সেপশন পেয়ে যায়। মানে গ্র্যাচুইটির সেকশনটা হলো তোমার 10-10। তো গভর্নমেন্ট এমপ্লয়ি হলে পুরো অ্যামাউন্টটাই কিন্তু এক্সেপশন পেয়ে যায় অ্যাজ পার সেকশন 10-10-1। 10 মানে ব্র্যাকেটের মধ্যে 10 আর মানে সাবসেকশন 1 মানে 10 আর মানে 10 সাবসেকশন 10 প্লাস হলো কি 1। তো গ্র্যাচুইটি রিসিভড বাই এনি গভর্নমেন্ট এমপ্লয়ি ইজ ফুলি অ্যাকসেপ্টেড অ্যাজ পার সেকশন 10-10-1। তাহলে গ্র্যাচুইটি রিসিভড বলে আমরা আগে মানে লিখলাম মানে আউটার ইনার কলামেতে মানে পুরোটাকেই লেস করে দিলাম যে লেস এক্সেমশন আন্ডার সেকশন 10-10-1 পুরোটাকে এক্সেমশন করে বাইরের ঘরে ট্যাক্সেবল পোরশন আমরা নীল লিখলাম। এবার বলবো যে গ্র্যাচুইটি রিসিভড at the time of retirement of service by any non government employee। তো নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি গ্র্যাচুইটি পাচ্ছে মানে at the time of retirement কতখানি পোরশন তার হাতে ট্যাক্সেবল হবে গ্র্যাচুইটি। প্রথমে দেখতে হবে যে whether he or she is covered or not covered by the payment of gratuity act। ঠিক আছে, মানে নন গভর্নমেন্ট এমপ্লয়িকে আমরা দুটো পার্টে ডিভাইড করি, আইদার সে কভার্ড এমপ্লয়ি হতে পারে অর সে নট কভার্ড এমপ্লয়ি হতে পারে। কভার্ড মিন্স কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। তো যদি কভার্ড এমপ্লয়ি হয় সেক্ষেত্রে মানে আমাদের এক্সেপশনের সেকশনটা হবে 10-10-2। 10-10-2 এক্সেপশনটা কি হবে, অ্যামাউন্ট অফ এক্সেপশন আমাদের তিনটে অল্টারনেটিভ আছে, তিনটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার হবে সেটাই এক্সেপশন হবে। ঠিক আছে, অল্টারনেটিভ গুলো কি না, নাম্বার 1 হলো অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, নাম্বার 2 হলো স্ট্যাটুটরি অ্যামাউন্ট রুপিস 20 লাখ মানে ম্যাক্সিমাম, আর নাম্বার 3 হলো 15 ডেজ স্যালারি বেসড অন লাস্ট ড্রন স্যালারি। ঠিক আছে, এবার হাউ টু কম্পিউট 15 ডেজ স্যালারি না 15/26 ইনটু মানে নাম্বার অফ ইয়ার অফ সার্ভিস মানে যত বছরে সার্ভিস করবে। ঠিক আছে, 15/26 ইনটু নাম্বার অফ ইয়ার অফ সার্ভিস আর ইনটু নাম্বার অফ ইয়ার মানে কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস আর ইনটু হবে মানে তোমার হচ্ছে কি লাস্ট ড্রন স্যালারি। এবার বলবো এখানে স্যালারি মানে কি, যখন কভার্ড এমপ্লয়ি হবে তখন স্যালারি মানে হলো বেসিক প্লাস ডিএ, আর মানে লাস্ট ড্রন স্যালারি মানে যেদিনকে রিটায়ার করছে সেই দিনকে যে সেই দিনকে মানে ওর যেটা বেসিক আছে আর যেটা ডিএ আছে সেটাকে আমরা কনসিডার করব। আর হাউ টু কম্পিউট 15 ডেজ স্যালারি না 15/26 ইনটু তোমার হচ্ছে কি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। এবার কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস যখন আমরা ক্যালকুলেট করব, ধরো মানে 30 ইয়ার্স 8 মান্থ সার্ভিস করেছে, আমরা ফ্র্যাকশনটাকে কিন্তু মানে কনসিডার করব। তার মানে 30 ইয়ার্স 8 মান্থ যদি কেউ সার্ভিস করে আমরা কিন্তু 31 ইয়ার্স নিয়ে নেব। আবার যদি কেউ 30 ইয়ার্স 4 মান্থ সার্ভিস করে আমরা কিন্তু 30 ইয়ার্স নেব। মানে ফ্র্যাকশন কনসিডার করব মানে ইন দ্য মিনস যে 6 মান্থ বা 6 মান্থের বেশি হলে আমরা মানে 1 বছর বাড়িয়ে দেবো আর কি। ঠিক আছে, ধরো 20 বছর মানে 10 মাস সার্ভিস করেছে আমরা কিন্তু 21 বছর নেব, কিন্তু যদি 20 বছর মানে 5 মাস সার্ভিস করে আমরা কিন্তু 20 বছরই নেব। ঠিক আছে, তাহলে এই মানে এই থার্ড অল্টারনেটিভটা আমরা কিভাবে বার করব না 15/26 ইনটু ওই কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস ইনটু লাস্ট ড্রন মানে বেসিক প্লাস ডিএ। ঠিক আছে, আমি তো অঙ্কটা এখনই পড়াবো আর তিনটাকে রুল আগে ডিসকাস করে দিই।
এবার বলছি আমি যে তোমার মানে যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় আর হচ্ছে কি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, আর মানে গ্র্যাচুইটি পাচ্ছে কিন্তু অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, তার মানে গ্র্যাচুইটি রিসিভড বাই এনি নন গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, মানে যখন সে নট কভার্ড এমপ্লয়ি হবে। কভার্ড মানে কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। তো নট কভার্ড এমপ্লয়ি হলে তখন আমাদের এক্সেমশনের সেকশনটা হবে 10 এগুলো মনে রাখা সহজ, 10(10)(3). অ্যামাউন্ট অফ এক্সেমশন কি হবে? সেম, মানে লিস্ট অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভস, মানে লোয়ার অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভস। তিনটে অল্টারনেটিভ কি কি? সেম, অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, নাম্বার 2 স্ট্যাটুটরি অ্যামাউন্ট 20 লাখ, আর লাস্ট অল্টারনেটিভটা হলো তোমার হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। ঠিক আছে, তার আগে বলি এখানে স্যালারি মানে কি? এখানে স্যালারি মানে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। অবভিয়াসলি ডিএ কে কিন্তু পার্ট অফ স্যালারি হতে লাগবে, প্লাস কমিশন অন সেলস, সেটার উপর যদি কিছু কমিশন পায়, অন্য কোনো টাইপ অফ কমিশন কিন্তু আমরা কনসিডার করব না। তাহলে স্যালারি মানে কি বলে দিলাম। এইবারে আরেকটা জিনিস বলে দিই, যখন আমরা ওই কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস মানে ক্যালকুলেট যখন করব, ফ্র্যাকশন অফ এনি ইয়ারকে আমরা কিন্তু ইগনোর করব। তার মানে ধরো কেউ 20 বছর 9 মাস সার্ভিস করেছে, আমরা কিন্তু 20 ইয়ার্সই ধরবো। ঠিক আছে, পুরোটাকে আমরা ইগনোর করব। 20 ইয়ার্স 4 মান্থ হোক কি 20 ইয়ার্স 11 মান্থ হোক, যে কোনো মানে মান্থের যেটা ফ্র্যাকশন থাকবে মান্থের, পুরোটাকে কিন্তু আমরা ইগনোর করে দেবো। কিন্তু যেটা আমরা কভার্ড এমপ্লয়ির সময় কিন্তু ফ্র্যাকশনটাকে আমরা কনসিডার করছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে স্যালারি মানে কি বললাম, যে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস। আর যখন আমরা মানে কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস করব, কি বললাম, এনি ফ্র্যাকশন অফ ইয়ার ইজ টু বি ইগনোরড। আরেকটা জিনিস আমি বলবো যে অ্যাভারেজ স্যালারি আমি এখানে বলেছিলাম, অ্যাভারেজ স্যালারি আমরা কিভাবে ক্যালকুলেট করব? না, যেদিনকে ও রিটায়ার করছে, যে মাসে রিটায়ার করছে সেই মাসটাকে ছেড়ে পেছনের 10 মাসের বেসিক নেবে, ডিএ নেবে, কমিশন অন সেলস নেবে, টোটাল করবে। তার মানে প্রিভিয়াস 10 মান্থের তুমি টোটাল স্যালারি পেয়ে গেলে, সেটাকে 10 দিয়ে তুমি ডিভাইড করবে, তাহলে আমরা অ্যাভারেজ স্যালারি পেয়ে যাবো। আবার বলে দিই যে অ্যাভারেজ স্যালারি কি করে ক্যালকুলেট করব, যে মান্থে রিটায়ার করছে সেই মান্থটাকে তুমি ছেড়ে দেবে। ঠিক আছে, ধরো সেপ্টেম্বরে তোমার 26-এ সাপোজ রিটায়ার করছে, সেপ্টেম্বর মাসটাকে ছেড়ে দিয়ে পেছনের 10 মান্থে, হ্যাঁ মানে প্রিভিয়াস 10 মান্থের তুমি বেসিক নেবে, ডিএ নেবে আর কমিশন অন সেলস নেবে। এবারে তিনটাকে অ্যাড করে যেটা পেলে সেটা হলো প্রিভিয়াস 10 মান্থের তোমার টোটাল স্যালারি, ওটাকে 10 দিয়ে তুমি যদি ডিভাইড করে দাও, হ্যাঁ কারণ আমাকে লাস্ট 10 মান্থসের অ্যাভারেজ নিতে লাগবে, 10 দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে আমরা অ্যাভারেজ স্যালারি পেয়ে যাবো। এবার একটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, একদম কমপ্লিট তোমাদের হয়ে যাবে, যেটাতে কিন্তু তিনটে জিনিসই আছে, গভর্নমেন্ট এমপ্লয়ি আছে, নন গভর্নমেন্ট এমপ্লয়ি, বোথ কভার্ড এবং নট কভার্ড। তাহলে একসঙ্গে কিন্তু একই অঙ্কের মধ্যে সবকটা আমাদের কভার করে যাবে। তো অঙ্কটা আমি একটুখানি করছি, যথারীতি যখন আমি মানে ইউটিউব চ্যানেলে দেবো, এই প্রবলেমটাকে আমি দিয়ে দেবো, তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশনে গেলে। ঠিক আছে, তা আমি একটু পড়ছি অঙ্কটা, দেখো কি বলেছে। মিস্টার ওল্ডম্যান রিটায়ার্ড ফ্রম হিজ জব আফটার 29 years 6 months and 15 days of service। তাহলে 29 years 6 months 15 days ও সার্ভিস করেছিল, হ্যাঁ ওই কোম্পানিতে। তো রিটায়ার করলো কবে বলছে, যে অন 17/12/2023, মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে 17/12/2023 তেও রিটায়ার করলো আফটার কমপ্লিটিং তোমার 29 years 6 months and 15 days of সার্ভিস। আচ্ছা, and received gratuity amounting rupees 4 lakh, মানে 4 লাখ টাকা টোটাল গ্র্যাচুইটি পেয়েছে। বলছে যে হিজ স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, মানে যেদিনকে রিটায়ার করছে, মানে তোমার ওই 17/12/2023 ওই দিনকারই আমাদের মানে স্যালারি গুলো বলে দিচ্ছে। বলছে বেসিক 6000 পার মান্থ, ডিয়ারনেস অ্যালাউয়েন্স বলেছে যে 1200 পার মান্থ, আর বলছে হাউস রেন্ট অ্যালাউয়েন্স রুপিস 2000, হ্যাঁ কমিশন অন হাউস রেন্ট অ্যালাউয়েন্স কিন্তু আমাদের ক্যালকুলেশন আসবে না, কমিশন অন টার্নওভার 1%। ঠিক আছে, আর কমিশন অন প্রফিট বলে দিয়েছে রুপিস 5000, এটাকে আমরা কনসিডার করব না, শুধু কমিশন অন টার্নওভারটাকে আমরা কিন্তু কনসিডার করব। বলছে হি গট অ্যান ইনক্রিমেন্ট অন 1/4/2023 অফ রুপিস 1000 পার মান্থ ইন বেসিক। শুধু বেসিকে ওর একটা ইনক্রিমেন্ট হচ্ছে 1/4/2023 থেকে 1/4/2023 থেকে 1000 করে পার মান্থ ওর ইনক্রিমেন্ট হচ্ছে। বলছে টার্নওভার অ্যাচিভড বাই এসএসসি রুপিস 1 লাখ পার মান্থ, রুপিস 1 লাখ পার মান্থ। আচ্ছা, তো ক্যালকুলেট হিজ ট্যাক্সেবল গ্র্যাচুইটি, বলছে ইফ হি ইজ গভর্নমেন্ট এমপ্লয়ি, এ দিয়ে বলেছে
বি দিয়ে বলেছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, আর সি দিয়ে বলছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। তাহলে একটা অঙ্কের মধ্যে কিন্তু আমাদের তিনটে জিনিস কিন্তু কভার করে যাচ্ছে। তাহলে আমি শুরু করি, এগুলোকে আমি একটুখানি মুছে দিচ্ছি, ঠিক আছে ডাস্টার, এগুলোকে আমি একটু মুছে দিলাম। তাহলে এখানে আমরা লিখছি যে কম্পিউটেশন অফ, আমাকে একটু ওয়ার্কিংস করার কোন দিকে একটু জায়গা রাখতে হবে, কম্পিউটেশন of taxable gratuity, computation of taxable gratuity of Mr. O for the assessment year 2024-25 ধরাতে হবে আমাকে এই জায়গার মধ্যে কিন্তু, ঠিক আছে। দুটো অ্যামাউন্টের কলাম আমি করে দিলাম, তিনবার আমরা করব, একবার মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে, একবার নন গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু তখনও কভার্ড, আর একটা করব আমরা যে নন গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু হচ্ছে কি নট কভার্ড, ঠিক আছে। তাহলে আমরা লিখি, এই দুটো হলো আমাদের রুপিস কলাম। তাহলে প্রথমে লিখি যে ইন কেস অফ গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে লিখি আমরা গ্র্যাচুইটি রিসিভড, গ্র্যাচুইটি রিসিভড, গ্র্যাচুইটি কত টাকা পেয়েছে, 2 লাখ টাকা, কত টাকা পেয়েছে দেখলাম, গ্র্যাচুইটি পেয়েছে ও 4 লাখ রুপিস, ঠিক আছে। গ্র্যাচুইটি রিসিভড তোমার হচ্ছে কি 4 লাখ, ইনার কলামে লিখলাম, ইনার কলামে লিখলাম 4 লাখ। গভর্নমেন্ট এমপ্লয়ি কি বলেছিলাম, পুরোটাই এক্সেপশন পেয়ে যায়, ঠিক আছে, সেকশন বলেছিলাম 10 10 1, তাহলে লেস exemption, less exemption under section 10 10 1, পুরোটাই মানে 4 লাখ, তাহলে ট্যাক্সেবল অ্যামাউন্ট হলো নিয়ে, এটাই হলো আমাদের ট্যাক্সেবল গ্র্যাচুইটি হয়ে গেল, ট্যাক্সেবল গ্র্যাচুইটি। খুব ইম্পর্টেন্ট ক্লাস করিয়ে দিচ্ছি, কিন্তু একটা অঙ্ক করলে তোমার সবকটা পড়ে যাবে, হয়ে গেল এটা, একদম পুরো ক্লোজ করে দিলাম। এবার বলছি ইন কেস অফ নন গভর্নমেন্ট and covered employee, non-government and covered employee, ঠিক আছে, নন গভর্নমেন্ট এন্ড কভার্ড এমপ্লয়ি। যথারীতি লিখি যে গ্র্যাচুইটি রিসিভড, আগে তুমি সব রুল বলে দিয়েছি, গ্র্যাচুইটি রিসিভড, টাকা লিখলাম, হ্যাঁ তোমার হচ্ছে কি 4 লাখ, আউটার কলামে লিখলাম, লেস করব এক্সেপশন, এক্সেপশন আন্ডার সেকশন 10 10 2, লিখব যে লিস্ট অফ দ্য ফলোইং থ্রি অল্টারনেটিভ, লিস্ট মানে লোয়ার, লিস্ট অফ দ্য ফলোইং, লিস্ট অফ দ্য ফলোইং থ্রি alternatives, list of the following three alternatives, alternative গুলো কি কি বলেছিলাম, actual gratuity received, statutory amount ₹20 lakhs, আর মানে 15 days salary based on last drawn salary, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখি যে actual gratuity, actual gratuity received, তাহলে ফার্স্ট কলামে লিখলাম যে 4 lakhs, নাম্বার 2 statutory amount 20 lakhs, statutory amount 20 lakhs, আর নাম্বার 3 কি বললাম যে 15 ডেজ স্যালারি বেসড অন লাস্ট ডন স্যালারি। তো 15 ডেজ স্যালারি কিভাবে ক্যালকুলেট করতে হবে আমি বলেছিলাম যে 15/26 ইনটু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস
ইনটু লাস্ট অন স্যালারি। এই 26টা আমরা কেন করি না মাসের মধ্যে 4টে সানডে আসে বলে, ঠিক আছে, ওই জন্য আমরা 26 নিই। মানে এক এক দিনের আমরা সোজা কথা স্যালারি বার করছি, বুঝতে পারলে? তার মানে করছি আমরা কি 15/26 ইনটু, আচ্ছা এখানে স্যালারি মানে বেসিক প্লাস গিয়ে, আর কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস এখানে আমরা কি করি মানে ফ্র্যাকশনটাকে কিন্তু আমরা কনসিডার করি। তো কত বছর সার্ভিস করেছে আমাদের বলেছে 29 ইয়ার্স 6 মান্থ 15 ডেজ, তার মানে আমরা কিন্তু 30 ইয়ার্স ধরব, ঠিক আছে। তাহলে লিখবো যে 15/26 ইনটু 30, মানে ফ্র্যাকশনটাকে আমরা কনসিডার করব। 6 মান্থের তো 6 মান্থ বা 6 মান্থেরও বেশি হয়ে গিয়েছে, তাহলে 29 ইয়ার্স 6 মান্থ 15 ডেজ মানে আমরা কিন্তু 30 ইয়ার্স ধরলাম। আর ওর লাস্ট রাউন্ড আমাদের বেসিক আর ডিএ বলে দেওয়া ছিল। স্যালারি এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট বেসিক ছিল 6000 পার মান্থ, আর ডিআরএস অ্যালাউন্স ছিল 1200 পার মান্থ, তাহলে 6000 প্লাস 1200, আচ্ছা ইনটু 6000 প্লাস 1200, এটা একটু ক্যালকুলেট করতে লাগবে। তারপরে 7200, হ্যাঁ, ইনটু 15, একটু ক্যালকুলেট করো। 15/26 ইনটু 30 ইনটু 7200 যা হবে তাই। 15/26 ইনটু 30 ইনটু 7200 ক্যালকুলেট করলে কত হয় বলো আমাকে একটু। 1,24,615 1,24,615 1,24,615 তাহলে তিনটের মধ্যে লোয়ার আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইটা 1,24,650, তাই না? তাহলে এটাই আমাদের এক্সাম্পশন হবে। ক্যালকুলেশনটা ঠিক করেছো তো? 15/26 ইনটু 30 ইনটু 7200, ঠিক আছে, রাইট। তাহলে 1,24,615 এই টাকাটাই আমাদের এক্সাম্পশন পাবে। তো লিখি আমরা 1,24,615, এটা লেস করতে লাগবে। লেস করলে কত হয় বল? 5 8 4 के 7 মানে 3 4 के 5 মানে 5 2 के 3 মানে 7 মানে 2,75,385। ঠিক করেছি আমি ক্যালকুলেশনটা? এটাই হলো আমাদের ট্যাক্সেবল গ্র্যাচুইটি। একটু ক্যালকুলেশনটা চেক করে নাও। এটাই আমাদের হলো ট্যাক্সেবল গ্র্যাচুইটি। ট্যাক্সেবল গ্র্যাচুইটি, এটা লিস্ট আমি ঠিক করেছি তো? মানে 4 লাখ থেকে 1,24,615 মাইনাস করেছি, ঠিক আছে। এবার আমরা আসবো যে নন গভর্নমেন্ট এমপ্লয়ি কিন্তু হচ্ছে কি নট কভার, মানে একটা অঙ্ক দিয়ে আমি তিনটাকেই করিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে একটু বাড়িয়ে দিই কলমটাকে, তাহলে করি যে এটা 2 নম্বরটা হয়ে গেল, ক্লোজ করে দিই, ক্লোজ করে দিই। এবার 3 নম্বর পড়াচ্ছি যে ইন কেস অফ নন গভর্নমেন্ট and not covered employee যথারীতি আগের মতো লিখবো যে গ্র্যাচুইটি রিসিভড ছিল আমাদের 4 লাখ টাকা, 4 lakhs। লিখবো যে লেস exemption under section 10(3). Likhbo the list of the following three alternatives. লিস্ট অফ দা ফলোইং 3 অল্টারনেটিভস। কি কি বলেছিলাম? একটা বলেছিলাম অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, নাম্বার 2 বলেছিলাম যে মানে হাফ মান্থ এভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, আর 3 নম্বর ছিল স্ট্যাটিউটরি অ্যামাউন্ট আমাদের মানে 20 lakhs, ঠিক আছে। আচ্ছা তাহলে বলি যে নাম্বার 1 অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড 4 lakh rupees। এই হাফ মান্থ এভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, মানে আমরা কি করব হাফ ইনটু করব কি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। এখানে কিন্তু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিসে আমরা কিন্তু ফ্র্যাকশনটাকে আমরা ইগনোর করব, মানে কত বছর সার্ভিস করেছিল, ও করেছিল 29 ইয়ার্স 6 মান্থ 15 ডেজ, আমরা কিন্তু পুরো ফ্র্যাকশনটা গুড়িয়ে দেব, মানে 29 ইয়ার্স দেব, ঠিক আছে। তাহলে আমরা করব যে নাম্বার 2, নাম্বার 1 করলাম অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, নাম্বার 2 হাফ ইনটু
কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস হলো 29, ইনটু আমাদের এই অ্যাভারেজ স্যালারিটা কিন্তু ক্যালকুলেট করতে লাগবে, ইনটু অ্যাভারেজ স্যালারি। তাহলে অ্যাভারেজ স্যালারিটা কিন্তু আমি ওয়ার্কিংসে ক্যালকুলেট করছি। অ্যাভারেজ স্যালারি এটা আমরা ওয়ার্কিংসে ক্যালকুলেট করছি। আমি তখন বলেছিলাম এটা হলো ওয়ার্কিংস, হাউ টু কম্পিউট অ্যাভারেজ স্যালারি। আমি তখন বলে দিয়েছিলাম ভুলেতে যে যে মান্থে রিটায়ার করছে সেই মান্থটাকে ছেড়ে দেবে, সেই মান্থটাকে ছেড়ে পেছনে 10 মান্থের তুমি বেসিক নেবে, ডিএ নেবে আর কমিশন অন সেলস নেবে। ঠিক আছে, তাহলে আমরা করি। আগে দেখতে লাগবে ও রিটায়ার কবে করছে, দেখো ও রিটায়ার করেছে তোমার হচ্ছে কি 17/12/2023। তার মানে 12টাকে আমরা মানে ছেড়ে দেবো, মানে ডিসেম্বর মাসটাকে আমরা ইগনোর করবো। ডিসেম্বর মাস ছেড়ে পেছনে 10 মান্থ আমরা মানে কনসিডার করবো। তো ডিসেম্বরের আগে আমাদের কি আসছে, নভেম্বর, তার আগে অক্টোবর, হ্যাঁ তার আগে সেপ্টেম্বর, তার আগে আমাদের আগস্ট, তার আগে আমাদের জুলাই, তার আগে আমাদের জুন, তার আগে আমাদের মে, তার আগে এপ্রিল, তার আগে মার্চ, তার আগে ফেব্রুয়ারি, তার আগে আমাদের তোমার ফেব্রুয়ারির আগে জানুয়ারি, তার আগে আমাদের ডিসেম্বর। ঠিক আছে, তার মানে ডিসেম্বর 2020 10 মাস নেবো আমরা, ভুল বললাম আমি। কি করব যে তোমার ডিসেম্বরে মানে রিটায়ার করছে, ডিসেম্বরটাকে আমরা ইগনোর করবো, ডিসেম্বরের আগে থেকে 10 মাস মানে কনসিডার করবো। ডিসেম্বরের আগে তোমার হচ্ছে কি নভেম্বর, তার আগে অক্টোবর, তার আগে তোমার সেপ্টেম্বর, তার আগে তোমার আগস্ট, তার আগে তোমার হচ্ছে কি আগস্টের আগে তোমার হচ্ছে কি জুলাই, তার আগে তোমার জুন, তার আগে তোমার মে, তার আগে এপ্রিল, তার আগে তোমার মার্চ, ফেব্রুয়ারি। তার মানে ফেব্রুয়ারি 23 থেকে আমরা নেব নভেম্বর 23, এই পিরিয়ডের আমরা অ্যাভারেজ স্যালারি ক্যালকুলেট করব। তাহলে এটা লিখছি যে ফ্রম ফেব্রুয়ারি 23 টু হচ্ছে কি নভেম্বর 23। ফেব্রুয়ারি থেকে নভেম্বর ক্যালকুলেট করা যাবে, 10 মাসই হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ঠিক আছে, তাহলে এই 10 মাসের আমরা বেসিক নেব, ডিএ নেব আর তোমার কমিশন হবে। তাহলে প্রথমে লিখি আমরা বেসিক। দেখো বেসিক কিন্তু একটা ইনক্রিমেন্ট আছে। আচ্ছা, ওর লাস্ট রোড আমাদের বেসিক বলে দিচ্ছে কত টাকা, 6000 টাকা পার মান্থ। এবার বলে দিচ্ছে হি গট অ্যান ইনক্রিমেন্ট অফ রুপিস 1423 অফ রুপিস 1000 পার মান্থ ইন বেসিক। 1423 থেকে 1000 টাকা করে মানে ইনক্রিমেন্ট হচ্ছে। ওর রিটায়ারমেন্টের সময় ওর বেসিক হচ্ছে কি 6000 টাকা। ঠিক আছে, তার মানে এপ্রিল মাসের আগে ওর মানে বেসিক তার মানে 1000 টাকা কম ছিল। এখন যদি 6000 টাকা হয়, 6000 টাকা বলেছে তো বেসিকটা, বেসিক বলেছে আমাদের 6000, তো এটা ইনক্রিমেন্ট নিয়ে আমাদের 6000 আছে। তাহলে ইনক্রিমেন্টের আগে ওর নিশ্চয়ই 5000 বেসিক ছিল। তাহলে আমরা কি করব, মানে ফেব্রুয়ারি মার্চ 2 মাস হবে তোমার 5000 করে বেসিক, আর এপ্রিল থেকে তোমার হচ্ছে কি নভেম্বর অবধি এই পিরিয়ডের আমরা নেবো তোমার 6000 টাকা করে বেসিক। তাহলে আমরা করবো একটু পরিষ্কার করে আমি ক্যালকুলেট করে দিই যে যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। ফর ফেব্রুয়ারি, ফর ফেব এন্ড মার্চ 23, তাহলে কি হবে আমাদের 5000 ইনটু 2। ঠিক আছে, তার মানে হলো 10000। আর হ্যাঁ, ফ্রম এপ্রিল, from April 23 to November 23, April 23 to হচ্ছে কি November 23। ঠিক আছে, আমাদের তাহলে 8 মাস পাবে 6000 টাকা করে। 6000 into 8 মানে হলো 48000। তাহলে এটা হলো আমাদের টোটাল বেসিক 58000। এবারে ডিএ, ডিএতে কিন্তু কোনো ইনক্রিমেন্ট নেই আর কিছু বলেনি, মানে আমাদের ডিএটা কিন্তু পার্ট অফ স্যালারি। তো ডিএ আমাদের কত বলে দেওয়া আছে, ডিএ বলে দেওয়া আছে ডিআরএস অ্যালাউন্স আছে 1200 পার মান্থ। তাহলে ডিএ নেব আমরা 1200 ইনটু 12 বলছি, মানে 10 লাস্ট 10 মাসের নেব, তার মানে 12000 টাকা পার মান্থ, 1200 টাকা করে। ঠিক আছে, আমরা 10 মাসের বেসিক নেব, 10 মাসের ডিএ নেব। আর কমিশন অন সেলের ব্যাপারে কি বলেছে দেখো, টার্নওভার অ্যাচিভড বাই দ্য এসএসসি 1 লাখ পার মান্থ কিন্তু বলে দিয়েছে। আর রেট কত বলে দিয়েছে, কমিশনের রেট কত বলে দিয়েছে, কমিশন অন টার্নওভার 1%। তাহলে তোমার 1 লাখ পার মান্থ কিন্তু বলেছে, সেলটা বলছে 1 লাখ পার মান্থ। তো 1 লাখ ইনটু 1% ইনটু তোমার হচ্ছে কি 10 করে দিলে আমরা 10 মাসের কমিশন পেয়ে যাব, তাই না? 1 লাখ টাকা করে আমাদের পার মান্থ বলছে যে কমিশন।
এই সরি তোমার হচ্ছে কি সেল 1 লাখ টাকা করে পার মান্থ সেল, তাহলে 1 লাখ টাকার 1% করলে আমরা পার মান্থে কমিশন পাবো আর 10 মাসের। তো করি আমরা যে কমিশন অন সেলস, কমিশন অন টার্নওভার, কমিশন অন টার্নওভার, তাহলে 1 লাখ ইনটু 1% ইনটু তোমার 10, তো 1 লাখের মানে এটা হলো 1000, তার মানে হচ্ছে আমাদের কত 1% মানে তোমার হচ্ছে কি 1000 ইনটু 10 মানে তোমার 10,000 টাকা, তাই তো। 1 লাখের 1% মানে তোমার হচ্ছে কি 1000 ইনটু 10 মানে 10,000, ব্যাস তিনটাকে যোগ করো, তাহলে 58 আর 12 এ 70 আর 10 এ 80,000। এইটাকে আমরা লিখব টোটাল স্যালারি, টোটাল স্যালারি ফর preceding 10 months, total salary for preceding 10 months। তাহলে এবার আমরা করব যে এভারেজ স্যালারি, এটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করব, এভারেজ স্যালারি তার মানে এই 80,000 বাই 10, 80,000 বাই 10 তার মানে রুপিস 8,000। তাহলে এভারেজ স্যালারি বের হলো 8,000, এখানে আমরা লিখব ইনটু এভারেজ স্যালারি হলো 8,000। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করো, হ্যাঁ মানে 29 বাই 2 মানে 14.5 ইনটু 8,000 কত হয়, 8,000 ইনটু 14.5 আর 14 112 মানে 1,16,000, ঠিক আছে 1,16,000 টাকা। আচ্ছা 1,16,000 টাকা, 1,16,000। আর স্ট্যাটুটরি অ্যামাউন্ট অ্যাজ ইউজুয়াল তোমার 20 লাখ, স্ট্যাটুটরি অ্যামাউন্ট তোমার হচ্ছে কি 20 লাখ। তাহলে তিনটের মধ্যে লোয়ার কোনটা হলো, এই 1,16,000 টাকাটাই হলো, তাহলে 1,16,000 টাকা এক্সেমশন পেল। তাহলে 1,16,000 পেলে তোমার কত হয় 2,84,000, তাই তো 2,84,000। এইটাই হলো আমাদের ট্যাক্সেবল গ্র্যাচুইটি, এটাই আমাদের হলো ট্যাক্সেবল গ্র্যাচুইটি। হয়ে গেল অঙ্কটা, ট্যাক্সেবল গ্র্যাচুইটি। তাহলে খুব ভালো কাজ করে দিলাম, পুরো গ্র্যাচুইটিটাই শেষ হয়ে গেল। একটা অঙ্ককে আমি কিন্তু তিনটেকে পুরো রুল বলে দিয়ে পুরো ডিসকাস করে দিলাম আর মানে সলভও করে দিলাম, ঠিক আছে। পরীক্ষার সময় যদি একটা অঙ্কই তুমি যদি দেখে যাও তুমি সব অঙ্ক করতে পারবে, সমস্ত রুল কিন্তু তোমার অঙ্কের মধ্যে আমি বলে দিয়েছি। তো যেরকম বলার আমার ক্লাসটা একটু রেগুলার ফলো করো আর একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। এরপরের দিন আমি কিন্তু একটা লিপ স্যালারি ওরকম একটা লিপ স্যালারি একটা অঙ্ক করবো না, দুটো অঙ্ক আমাকে করাতে লাগবে। লিপ স্যালারিতে একটু মানে ভ্যারাইটি আছে, ঠিক আছে, একটু দুটো অঙ্ক করে দেবো লিপ স্যালারি থেকে, তুমি সমস্ত অঙ্ক করতে পারো। তো থ্যাংক ইউ সবাইকে।